হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমাদের এলাকার বড় ভাইয়ের সাথে দেখা করতে। তো আমার এলাকার খুবই ক্লোজ বড় ভাই, যার সাথে অনেকটা সময় কাটিয়েছি, খেলাধুলা করছি দেশে, সেই বড় ভাই কুয়েতে আসছে, অথচ আমি জানি না। আজকে 4 মাস হয়েছে সে আসছে। তো তার সাথে দেখা করার জন্য যাচ্ছি আমি আর জিসান। চলে যাচ্ছি সেই ভাইয়ের সাথে দেখা করতে। সে আমাদের জন্য অপেক্ষা করতেছে একটা জায়গাতে। তো আমরা যাচ্ছি 2 ভাই মিলে আরেক ভাইয়ের সাথে দেখা করতে। সে যে কুয়েতে আসছে আমি জানি না। 4 মাস হয়ে গেছে সে কুয়েতে আসছে, কিন্তু আমি জানি না। সেও জানে না আমি কুয়েতে থাকি, সে জানে আমি সৌদিতে থাকি, আর আমি জানি সে দেশে থাকে। তো হঠাৎ করে ভাই আমারে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি কোথায় থাকি, তারপর আমি বললাম কুয়েতে। তো ভাইও অবাক, আমিও অবাক। তো এখন ভাই আসছে, ভাইয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছি, সে আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমিও যাচ্ছি, আমি আর জিসান মিলে। তো জিসান আর আমি মিলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মজা করতে করতে যাচ্ছি। ভালোই লাগতেছে, শীতের দিন, একটু গেটআপ মেটআপ নিয়ে গেলাম। জিসান তো পুরাই বাবের মধ্যে আছে, স্টাইল দেখলে তো মনে হয় পুরা হিরো, কুয়েতের মধ্যে হিরো। 2 ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আরেক ভাইয়ের সাথে দেখা করার জন্য। একটা কথা বলতে কি, কুয়েতের রাস্তাঘাট অনেক সুন্দর। কুয়েতের রাস্তাঘাট, কুয়েতের যে বাড়িঘর আছে এইগুলো অনেক সুন্দর, বিল্ডিংগুলো অনেক সুন্দর। মানে না দেখলে, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং কুয়েতে। কুয়েতে বিল্ডিংগুলো অনেক বেশি ভালো লাগে, আর রাস্তাঘাটগুলো আরও বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন দেশের কিছু দেখতে পাই, দেশের কোনো জিনিসপত্র দেখতে পাই, তখন আরও বেশি ভালো লাগে। রাস্তাঘাটে হাঁটার সময় যখন দেখি বাংলাদেশি সেলুন, বাংলাদেশি দোকান, মানে বাংলাদেশি কোনো কিছু দেখলে, বাংলা লেখা দেখলে মনটা ভরে যায়। কারণ বাংলাদেশে থাকতে আমরা বাংলাদেশের মর্ম বুঝি না, কিন্তু বিদেশ আসলে বোঝা যায় যে বাংলাদেশ কত আপন, বাংলা লেখা কত আপন, বাংলা কথা কতটা আপন। এটা একমাত্র আপনি বিদেশ আসলে বুঝতে পারবেন। অনেকে দেশের মধ্যে বসে বসে বলে বাংলাদেশ ভালো না, বাংলাদেশে কিছু নাই, এই দেশে জন্ম নিয়ে ভুল করেছি। ভাই, বিদেশ আসো তো এখন বুঝতে পারবো যে বাংলাদেশ কতটা ভালো, কতটা আপন। বাংলাদেশে জন্মগ্রহণ করে কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারলাম একটা সুন্দর মসজিদ। এই মসজিদটা তৈরি করতে মিনিমাম 1 কোটি টাকা লাগছে। অনেক সুন্দর মসজিদ। কুয়েতের রাস্তাঘাটে এই জিনিসটাই অনেক ভালো লাগে। মনে করেন কি 10 মিনিট পরে পরে একটা মসজিদ দেখতে পাবেন। তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্দর একটা জায়গা পাইলাম। তো জিসান বলতেছে ছবি তোলার জন্য, তো আমি দাঁড়াইলাম ছবি তুলতে, কিন্তু জিসান ভিডিও করতেছে, ছবি না তুলে। তারপরে এই জায়গাতে কতক্ষণ ছবি তুললাম। সুন্দর একটা জায়গা, রাস্তার ধারে, অনেক ভালো লাগলো। তারপরে হাঁটতে হাঁটতে গেলাম। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই মানুষের সাথে দেখা করতে। এই সে মানুষ, বিজয় ভাই, আমাদের এলাকার বিজয় ভাই। এই বিজয় ভাইয়ের সাথে কত খেলাধুলা করছি, ফুটবল, ক্রিকেট, সব ধরনের কত মজা করছি। আর সেই বিজয় ভাই কুয়েতে, আমি জানতামই না। তো যাই হোক, ভাইয়ের সাথে দেখা করে ভালো লাগলো। মনে তো আরও বেশি আনন্দ লাগলো, দেশের মানুষ, এলাকার মানুষ, তাও আবার আমার খেলার সাথী। অনেক ভালো লাগলো বিজয় ভাইয়ের সাথে দেখা করে। তারপরে বিজয় ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করলাম, গল্প করলাম, অনেক ভালো লাগলো বিজয় ভাইয়ের সাথে দেখা হয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।